বিসমিল্লাহিররহমানিররহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি পরম করুণাময় অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বিগত দিনে যে ক্লাসগুলি আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়েছি, মনে হয় সেগুলি তোমরা দেখেছো এবং মনোযোগ সহকারে শুনেছ ও অনুধাবন করার চেষ্টা করেছ। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সন্ধি বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি নিয়ে আলোচনা করছি। সন্ধি আমি গত ক্লাসেও সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। সন্ধির সংজ্ঞা এবং সন্ধি প্রধানত কত প্রকার, কি কি, এটা নিয়ে আলোচনা করেছি। যে সন্ধি যে দুই প্রকার ছিল, ব্যঞ্জন সন্ধি, স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে আজকে আমি আসতেছি পরবর্তী পাঠে, যেটা হলো বিসর্গ সন্ধি। স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি আর একটি বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবা এবং বোঝার চেষ্টা করবা, তাহলে বিসর্গ সন্ধিগুলি যতগুলি আসবে সেগুলি সবই উত্তর করতে পারবা, তোমাদের জন্য কোনো সমস্যা হবে না। তো বিসর্গ বর্ণটি হলো এই যে বিসর্গ বর্ণ। এই বিসর্গ বর্ণটি কোথায় সন্ধিতে ব্যবহার করা হয় সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। বিসর্গ সন্ধিতে কি দেখো, বিসর্গ এর সঙ্গে, বিসর্গ যেটা দেওয়া আছে এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে ধ্বনি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গের সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। তো এখন একটা উদাহরণ আমি দিয়ে বোঝাচ্ছি। যেমন দেখো, একটা উদাহরণ দেখো, যেমন অন্তর্গত, যেমন অন্তর্গত, অনন্ত অন্তর, অনন্তর বয়রে আর অন্তর্গত, এটাকে আমি কিভাবে বিসর্গ সন্ধি করব দেখো। অন্ত বিসর্গ, অন্ত বিসর্গ যোগ গত, এটা হলো একটি উদাহরণ। বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। যেমন অন্তর্গত এই শব্দটাকে আমি কি করলাম, অন্ত বিসর্গ যোগ গত, এইখানে একটা বিসর্গ বসাই। এখন বিসর্গটা কিভাবে আমি বসাবো, কোন নিয়মে বসাবো, সেই নিয়মটা জানাইতে হলো বিসর্গ সন্ধি নিয়ম। আগে আমি সংজ্ঞায় বলে দিচ্ছি যে বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনি দুইটা হইতে পারে। আগে পূর্বে পড়াইছি স্বরধ্বনি থেকে স্বর সন্ধি, আবার ব্যঞ্জন ধ্বনি থেকে ব্যঞ্জন সন্ধি, এগুলো তোমাদের গত ক্লাসে পড়ানো হয়েছে। আজকে বিসর্গ সন্ধিটা পড়াইছি। তাহলে আমি অন্তর্গত এটাকে সন্ধি বিচ্ছেদ করতে যে কি অন্ত যোগ গত, এখানে একটা বিসর্গ আছে, বিসর্গটা কোন নিয়মে বসাবো সেই নিয়মটা হলো বিসর্গ সন্ধি নিয়ম। দেখো, উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধি দুই রকমের হয়। উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধিটা দুই রকমের হয়। তার দুই রকমের নিয়ম দিয়ে আমি এটা করতে পারবো। এক নম্বরে হলো রজাত বিসর্গ, একটা হলো রজাত বিসর্গ, আর একটা হলো সজাত বিসর্গ। আমি কিন্তু এই উদাহরণ এখানে রজাত বিসর্গ থেকে করছি, এই শব্দ বিশেষটা এখানে বিসর্গটা রজাত, এই রজাত বিসর্গ থেকে আমি এখানে করছি। এখানে একটা রস অন্ত, দেখো আমি একটু রজাতে আসতেছি। দেখো, শব্দের শেষে র থাকলে
উচ্চারণের সময় র লোপ পায় এবং র এর জায়গায় বিসর্গ হয়। উচ্চারণের শেষে যখন দুইটা সন্ধি বিচ্ছেদ করব, যেমন অন্ত, অন্ত যদি আমি বলি, এই দেখো এটা এই অন্ত, অনদন্ত আর র, অন্ত যোগ গত, অন্ত গত। এই উচ্চারণের এই একটা ধ্বনি উচ্চারণ করব, এই উচ্চারণের শেষে যদি আমার এই র যা বিসর্গ, এই র যা থাকে, র যদি থাকে, তাহলে রটা কি হবে, উঠে যাবে, রটা উঠে যাবে। আর এই র যা বিসর্গ এখানে বলা হয়েছে রটা উঠে যাবে আর র এর স্থানে বিসর্গ পড়বে, র এর স্থানে বিসর্গ পড়বে। রজা সন্ধিতে যেটা আছে রটা উঠে যাবে এবং রজা রয়ের পরিবর্তে বিসর্গ বসবে। যেমন রজা বিসর্গ দেখো, আবার সব সংজ্ঞাটা বলছি। শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় র লোপ পাইবে। শব্দের শেষে র থাকলে এবং উচ্চারণের সময় কি হবে, রটা লোপ পাবে এবং এই রটা উঠে গিয়ে সেখানে বিসর্গ বসবে। এখন এই ধরনের যতগুলি সন্ধি আসবে এই শব্দের শেষে র, সেগুলি আমরা রটা উঠিয়ে দেব আর র এর স্থানে বিসর্গ বসবে। আরেকটা হলো সজা। এই সজাটা দেখো, শব্দের শেষে স থাকলে সন্ধির সময় স লোপ পায়। শব্দের শেষে স থাকলে উচ্চারণের সময় সটা কি হবে, লোপ পাবে। এবং শব্দের শেষে স থাকলে সন্ধির সময় সন্ধি যখন বিচ্ছেদ করতে যাব তখন কি হবে, সটা লোপ পাইবে এবং স এর স্থানে বিসর্গ, স এর স্থানে বিসর্গ বসবে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি, দেখো, যেমন নমস্কার, যেমন যেমন নমস্কার, এটা সাধারণত কি হবে, যোগকার। তাহলে এই এখানে কত আছে, শব্দের শেষে স থাকলে, অর্থাৎ শব্দের শেষে বা এই ধ্বনিটার শেষে স থাকলে এই সটা কি হবে, উঠে যাবে এবং স এর স্থানে বিসর্গ বসবে। যেমন এটা সঠিক সন্ধি বিচ্ছেদটা হবে নম বিসর্গ যোগ কা, নমস্কার। তাহলে একটা হলো এই রজা যেটা আছে সেটা হলো এই কি হলো, এটা রটা উঠে যাবে, উঠে এখানে একটা বিসর্গ বসবে, রটা উঠে বিসর্গ বসবে আর সটা উঠে একটা বিসর্গ বসবে। এই দুইটি নিয়মে আমরা এই বিসর্গের সন্ধিগুলি করতে পারবো। কি কি আবার দেখো, যে দেওয়া আছে এখানে যে উচ্চারণের দিক থেকে বিসর্গ সন্ধি দুটো রকমের হয়, যথা রজাত বিসর্গ আর সজাত বিসর্গ। এই রজাত বিসর্গটা কি আমি আবার বলতেছি, তোমরা একটু খেয়াল দিয়ে শোনো। শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময়, শব্দের শেষে র থাকলে উচ্চারণের সময় রটা লোপ পাবে আর রটা উঠে র এর স্থানে বিসর্গ বসবে। যেমন উদাহরণটা দেওয়া দিয়েছি এখানে, অন্তর্গত, এই দেখো অন্তর্গত, অ স্বর নয়দন্ত র, অন্ত যোগ গত, এই রটা উঠে কি হলো, এই বিসর্গটা হয়ে গেল। যেমন দেখো এই অ নয়দন্ত র, অন্ত, সরি অন্তর্গত, গত, অন্তর্গত, এই রটা উঠে কি হয়ে গেল, এই রটা উঠে এই বিসর্গ হয়ে গেল, সন্ধিটা বিসর্গ হয়ে গেল না। আর ঠিক একই নিয়মে সজাত বিসর্গ যেটি আছে সেটি কিন্তু একই নিয়মে, যে শব্দের শেষে স থাকলে, শব্দের শেষে স থাকলে উচ্চারণের সময় সে সটি লোপ পাবে এবং সেই স এর স্থানে কি হবে, বিসর্গ বসবে। তাহলে র এবং সজাত এগুলি বিসর্গ সন্ধি হয়ে গেল। এবার দেখো
বিসর্গ সন্ধি ও সরস সন্ধি কতগুলি নিয়ম আছে দেখো, যেমন একটু দেখাচ্ছি। এক নম্বরে দেখো বিসর্গ ও সরস সন্ধি, বিসর্গ ও সরস সন্ধি। এখানে ক নম্বরে কিছু নিয়ম দেওয়া আছে দেখো। ক নম্বরে অ, অটা কি হবে? অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে, অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ অ ধ্বনির স্থলে ওকার হয়। ওকার হয় যেমন ততোদি। দেখো একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। ততোদি, এই ততোদি এখানে বলছে তত যোগ অদি, তত যোগ অদি, এটাই তো হওয়ার কথা। তত যোগ অদি, তত যোগ অদি, এটাই হওয়ার কথা। কিন্তু এখানে বলা আছে, নিয়মে বলা আছে অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে বিসর্গ অধ্বনি স্থলে ওকার হয়। হ্যাঁ, এখানে যদি আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তত এই বিসর্গ দেওয়া যোগ অদি, অ অদি, অর্থাৎ এখানে যদি এখানে তত যোগ অদি, এই এখানে ওকার থাকে অ এর সাথে, এখানে নিয়ম আছে অ এর সাথে অযোগ, অধ্বনির সঙ্গে অ, এই অ যোগ অ, এটা যদি থাকে তাহলে কি হবে? সেটা ওকার হয়ে যাবে। আর এই ওকারটার পরিবর্তে এই ওকার থাকলে সেখানে ওকারটা উঠে যাবে এবং সেখানে বিসর্গ হবে। অ থাকলে সেখানে তত, হ্যাঁ, সেটা ওকার হয়ে যাবে এবং ওকারের স্থানে কি হবে? বিসর্গ হয়ে যাবে। একটা নিয়ম গেল। এরপর আসছে আমরা খ নম্বরে। দেখো সরি, বিসর্গ ও সরস সন্ধি, বিসর্গ ও সরস সন্ধি। এবার খ নম্বরের নিয়মটিতে আমরা আসতেছি। দেখো অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অ বা আ উ ধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনির মিলে হয়। যেমন দেখো পুনরধিকার, পুনরধিকার, এটা আমি ওইভাবে রজার পর সজাত দিয়ে বুঝাইলে ভালোভাবে বেশি। দেখো পুনরধিকার, 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 এটাকে আমি সন্ধি বিচ্ছেদ করব কিভাবে? পুন বিসর্গ যোগ অধিকার, যোগ অধিকার, অধিকার যোগ অধিকার, যোগ অধিকার, পুন যোগ অধিকার। এখানে দেখো রটা কিন্তু উঠে গেছে এবং একটা কি করছে? বিসর্গ বসছে। এটা কিন্তু রজার সন্ধিতে চলে যায়, পুন অধিকার। আবার আরেকটা যদি যাই, পুনর্বার। দেখো পুনর্বার, 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 পুনর্বার। দেখো পুনর্বার, যেমন এখানে র আছে পুন, আর যেহেতু র আছে তাই পুন বিসর্গ যোগ বা, যেহেতু র আছে রটা উঠে গেল এবং
বসল, এটা ওই রজার ভিতরে চলে গেল, বিসর্গের ভিতর চলে যাবে গেল। এবার দেখো মনোজগৎ, আবার একটু দিয়ে আমি দেখাচ্ছি সহজভাবে মনে মনে পাওয়া যায়। মনোজগৎ, 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 এটা ও, এটা সজাতের বিষয়। যদি কোন জায়গায় এটা মনো, এটা সন্ধি বিশেষ সাধারণত পড়তে গেলে দেখা যাবে মনোজগৎ, মনোজগৎ। হ্যাঁ, এই মনোজগৎ, এই মনোজগতের ভিতরে সাধারণত দেখো ও আছে। এই ও যদি থাকে, ও যদি থাকে, মনো এটা বিষয় আমি করতে গেলে হবে কি দেখো মনো যোগ হ্যাঁ জগৎ, জগৎ, মনোজগৎ, এটা হবে। হ্যাঁ, এই সাধারণত এটা হওয়ার কথা, মনোজগৎটা এটা হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এই ওটা উঠে যাবে। মনো বিসর্গ যোগ জগৎ, এই মনোজগৎ, এইটা হবে। ওকারটা উঠে যাবে, উঠে ওখানে বিসর্গটা বসবে। এরকম যতগুলি শব্দ আসবে, যেরকম মনোযোগ যদি বলা হয়, মনোযোগ বলছি, মনোযোগ, দেখো সরি মনোযোগ, 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 তাহলে এটা কি হবে? এটা মন বিসর্গ যোগ যোগ হবে, শেষেটা কিন্তু উঠবে না, মনোযোগ হয়ে গেল, ও থাকবে। আচ্ছা, এরপর আসি দেখো আরো একটা নিয়ম আছে, নিশ্চয়, নিশ্চয়। এরকম যদি কোন শব্দের শেষে নিশ্চয় হ্যাঁ আলিপুষার সাথে কোন শব্দের যদি যোগ হয়, যেমন নিশ্চয়, নিশ্চয়, এটা যদি সন্ধি বিচ্ছেদ করতে যাব, হ্যাঁ নি যোগ চয়, বুঝাচ্ছি আগে নি যোগ চয়, নি যোগ চয়, এই শটা উঠে যাবে এবং হ্যাঁ এখানে বিসর্গ বসবে। যেরকম বিসর্গর পরে চ স, বিসর্গর পরে চ স থাকলে বিসর্গের স্থানে স তারে বসা, ট বা ঠ থাকলে মূর্ধন্য ষ এবং ত ঠ থাকলে স, যেমন দেওয়া আছে এই নিশ্চয়, নিযোগ চয় নিশ্চয়, এই যে শটা উঠে যাবে এবং এখানে বিসর্গ বসবে, নিশ্চয়। আর একটা দেখাচ্ছি, যেমন দেখো দুস্থ, দশটা দু সদস্থ, দুস্থ, হ্যাঁ দুস্থ সদস্থ, এই দুস্থটা হবে কি দেখো দু যোগ দু যোগ থ, দু যোগ থ, এই শটা উঠে যাবে। অর্থাৎ এখানে কোনো যদি যুক্ত বর্ণে, কোন কোন বর্ণ যুক্ত বর্ণে তালে বসা, মূর্ধন্য ষ এগুলির সাথে ত এবং থর সাথে থাকে এবং ত ও থর সাথে থাকে, তাহলে সেখানে ওই শটা উঠে যাবে এবং সেখানে বিসর্গ বসবে। যেমন এই চয়ের সাথে শর সাথে ছিল একটা, শটা উঠেই বলেছি, এই শটের সাথে ছিল উঠেই বলেছি। আবার পরবর্তী আরেকটা আমরা যাচ্ছি, যেখানে দেখো ইতস্ত, এটা দিলে একটু বুঝতে পারবা, ইতস্ত, ই ত সতস ত আর ত, ইতস্ত, এখানে সরাসরি উঠে দিলে ই ত বিসর্গ, ই ত বিসর্গ যোগ ত ত, ইতস্ত, এই শটা উঠে গেছে। এরকম তালের বসা, মূর্ধন্য ষ, যদি কোনো তালের বসা থাকবে, মূর্ধন্য ষ থাকবে এবং চ থাকবে, ছ থাকবে, হ্যাঁ থাকলে যুক্ত বর্ণ হয়ে সেখানে শটা উঠে যাবে, উঠে গিয়ে সেখানে বিসর্গ বসবে। এবার আবার কিছু আছে দেখো,
যেরকম নিরবধি, দেখো এটা অবশ্য ওই রজা দিয়ে বোঝানো হয়েছে নির্গত, 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 এটা রজাদের ভিতরে আমরা লিখতে পারি যে দেখো র আছে নি বিসর্গ যোগ গত, এটা ওখানে বোঝানো হয়েছে। অবশ্য দুর্লভ র থাকলে রটা উঠে যাবে, যেরকম দুর্লভ দু লর্ড রেফ ব, দুর্লভ দু যোগ বিসর্গ যোগ ল ব, দুর্লভ, এটা রজাদের ভিতর থাকবে। এরপর আমরা আসতে পারি আরেকটা থেকে আসতে পারি, যেরকম কিছু শব্দ আছে দেখো কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ পায় না, সন্ধির ভিতরে কোন কোন জায়গায় বিসর্গ থাকলে সেটা সাধারণত লোপ পায় না, যেমন প্রাতকাল, প্রাতকাল, এখানে কিন্তু বিসর্গ আছে, কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে গেলে এটা কি হবে, সন্ধি বিচ্ছেদ করে প্রাত, এই সন্ধি এটা থাকবে কাল, এটা কিন্তু উঠবে না, এখানে যেটা আছে সেটাই। কোন কোন সময় সন্ধি বিচ্ছেদ করতে গেলে মূল যে শব্দটা থাকে সেটা যা আছে সেটাই থাকে, এখানে কোনো কিছু লোপ পাবে না। যেমন এখানে দেওয়া আছে অন্তকরণ, এই দেখো অন্ত, অনদন্ত, অন্ত কর, অন্তকরণ, অন্তকরণ, অন্ত, অন্ত বিসর্গ যোগ কর ন, অন্তকরণ, যেটা আছে সেটাই থাকবে, অন্তকরণ। তারপর দেখো আরেকটা আছে যে কোন কোন ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না, কোথাও এটা সন্ধি হয় না, যেমন আছে অতএব, অতএব, এখানে কিন্তু অতএব, হ্যাঁ অতএব, এটা কিন্তু আবার কোন কোন ক্ষেত্রে বিসর্গ লোপ পেলেও সন্ধি হয় না, এটা কিন্তু সন্ধি হয় না, এটা এভাবে বসানো হবে না, অত যোগ এ, হ্যাঁ এটা কিন্তু এভাবে সন্ধি হয় না, তাই এটা আমরা আলোচনা না একবার করি। এরপর আমরা আসি অন্যরূপে বিশেষ সন্ধি কিছু ব্যতিক্রম আছে, যেমন অহরহ, অহরহ একটা শব্দ আছে, অহরহ, অহরহ, এই শব্দকে সন্ধি বিচ্ছেদ করতে গেলে আমাদের বিসর্গ র হ, অহরহ, এখানে অহরহ, এখানেও কিন্তু এই দেখো অহরহ বানানটা কিন্তু অহরহ, এখানে কিন্তু রটা উঠে বিসর্গ বসেনি, রটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু ব্যতিক্রমধর্মী একটা নিয়ম, এটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী নিয়ম, এখানে রটা কিন্তু উঠেছে অহ হ, অহ যোগ হ বিসর্গ, কিন্তু রটা কিন্তু রয়ে গেছে, এটা একটু ব্যতিক্রমধর্মী নিয়ম। যেরকম অহনিশ, হ্যাঁ এই অহর্নিশ, এখানে কিন্তু রটা উঠে যাওয়ার কথা না, রটা উঠে বিসর্গ হওয়ার কথা, কিন্তু না, দেখো অহর বিসর্গ নিশা যোগ নিশা, অহনিশা, অহনিশ মানে অহনিশা, এখানে কিন্তু ওইটা রটা কিন্তু অহনিশা, এখানে কিন্তু হয়তো উঠে গেছে, কিন্তু এখানে কিন্তু উঠে নাই। আচ্ছা, তাহলে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা যতটুকু ক্লাস নিতে পারছি সেরকম বিস্তারিতভাবে আলোচনা করার মতো সময় সুযোগ হয়নি, যতটুকু বুঝিয়েছি ততটুকু তোমরা একটু অনুধাবন করার চেষ্টা করবা, এবং আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো তোমাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।